সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যদি আপনি নর্থ কলকাতা ঘুরতে চান তো আমার চোখে আপনাকে আমি নর্থ কলকাতা ঘোরাচ্ছি। ম্যাক্সিমামটা কভার করবো, যেগুলো কভার করবো না সেগুলো আপনাকে বলে দেবো। তো প্রথমেই চলে যান আপনি নিমতলা ঘাট, মানে আহারিটোলা। আহারিটোলা যদি বাইক নিয়ে যান, আহারিটোলায় চলে আসুন। আহারিটোলার ঠাকুরটা দেখে নিন। আহারিটোলা দেখার পর আহারিটোলা দেখুন, আহারিটোলার যে থিমটা আছে সেই থিমটাও আপনাদের বলে দিই। এটা হচ্ছে পুরনো যে ঠাকুরের বেরি বা ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর যে বাঁশগুলো থাকে সেগুলো দিয়ে এখানে ঠাকুরটা করা হয়েছে। এই ঠাকুরটা খুব সুন্দর। আপনি প্রথমে আহারিটোলা দেখে নিন। নেক্সট ঠাকুর আপনার দেখে দিচ্ছি। নেক্সট চলে যান আহারিটোলা যুবকবৃন্দ, এরই পাশে আছে। তো আপনি যুবকবৃন্দটা দেখে নিন। আহারিটোলা যুবকবৃন্দ, আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুবই সুন্দর করেছে, আমার খুব ভালো লেগেছে যুবকবৃন্দ। বিশেষ করে এবারে সব থেকে বেশি ভালো লেগেছে সব প্যান্ডেলের প্রতিমাগুলো অসাধারণ। দেখুন, ডেকোরেটও খুবই সুন্দর করেছে এখানে, আর ভেতরের প্রতিমাটাও দারুণ করেছে। এটা হচ্ছে ভেতরের প্রতিমা, যেটা আমার দারুণ লেগেছে। আহারিটোলা যুবকবৃন্দের প্রতিমা দেখুন কি অসাধারণ করেছে। তো ওটাই দেখা হয়ে যায়। তো এখান থেকে আপনি বাইরের দিকে চলে আসুন। বাইরের দিকে এসে আপনি কুমারটুলির দিকে চলে যান। তো কুমারটুলির এখানে প্রথমেই দেখবেন আপনি কুমারটুলি পার্ক। কুমারটুলি পার্কে দেখবেন এখানে রেডিও করেছে। তো এখানে একটা বিশাল বড় রেডিও, এটা হচ্ছে প্যান্ডেলের থিম। তো এবার এর ভেতরে আপনি প্রবেশ করবেন। কুমারটুলির যে কুমারটুলি পার্ক এবং কুমারটুলি সার্বজনীন দুটো পুজোই খুব সুন্দর করে। প্রথমে আমি পার্কে চলে এলাম। পার্কের ভেতরটা দেখে নিন, কত সুন্দর করেছে। দেখুন ভেতরটা অসাধারণ করেছে, প্রতিবারেই দারুণ করে। রেডিও, পুরনো যে বেতার থাকে সেই হিসাবে করেছে এখানে। ভেতরটা দেখুন কত সুন্দর, আর ঠাকুরটা দেখুন কত অসাধারণ করেছে। প্রতিমাটা দেখুন কি অসাধারণ, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। দেখুন ডেকোরেটরও খুব সুন্দর করেছে, একটা রেডিও যেরকম হয় বা পুরোনো দিন আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এবার চলে এলাম, এটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন। তো কুমারটুলি সার্বজনীনের পুরোনো দিন আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এখানে প্রচুর বস্তা দেখতে পাবেন আপনি চারিদিকে। তো এদের থিম ক্ষুধা, তো সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে। তো ভেতরে প্রবেশ করছি, ভেতরে প্রবেশ করে আপনার দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে দেখতে। এবার ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরের দিকে দেখুন, ভেতরটা আমি দেখাচ্ছি আপনাদের। ওপরটা দেখে যেরকম ভাঙাচোরা মনে হচ্ছে, মানুষও প্রচুর। তো আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। এই স্পিডটা না বাড়াই তাহলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, কারণ নর্থ কলকাতা ম্যাক্সিমামটাই আপনাদের কভার করবো আপনাদের সামনে। তো ভেতরটা দেখুন খুবই সুন্দর করেছে, মানে যে ভেঙে যাবে যে ব্যাপারটা মনে হচ্ছে তেমন কিছু না। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। তো এখানে মানুষের প্রচুর মূর্তি করেছে। এখানে সাইডে এগুলো রুটি করা আছে, যা রুটির জন্য লড়ছে সেরকম কিছু দেখানোর চেষ্টা করা হচ্ছে আমাদের সামনে। এবার ঠাকুরটা দেখাচ্ছে আপনাদের, মানে প্রতিটা প্রতিমার ইউনিকনেস আপনাকে মুগ্ধ করবে। দেখুন তো একটা মানুষ নিজের ক্ষুধার জন্য কি করে সেটাই আপনার সামনে প্রেজেন্ট করা হচ্ছে, যে কতটা কাজ করে সেটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে আমাদের সামনে আইডলের মাধ্যমে। তো আইডলটা সত্যিই খুব সুন্দর। এখানে একটি মেয়ে গ্রামের মেয়ে দেখানো হয়, যে ধান নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এবং কি সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে এটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। নেক্সট চলে এলাম জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কে খুবই ইউনিকনেস আপনার ভেতরে নিয়ে গিয়ে দেখা। কুমারটুলি পার্ক এবং কুমারটুলি সার্বজনীন থেকে ওয়াকিং ডিস্টেন্সে জগৎ মুখার্জি পার্ক আপনি পেয়ে যাবেন। তো এখানে প্রথমেই এরকম একটা ধাঁধার মধ্যে আপনাকে নিয়ে গিয়ে মেট্রো করেছে। দেখুন
জলের নিচে দিয়ে মেট্রো চলছে, গঙ্গার নিচে, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছে। এবং শুধু তাই না, ফিল দেওয়ারও চেষ্টা করেছে, মানে যে মেট্রো চলছে ভেতরে যখন থাকবেন তখন সেটা ভাইব্রেশন হচ্ছে, যেটা আপনাকে রিয়েল মেট্রোর ফিল দেবে। সত্যি একটা নতুন অভাবনীয় কাজ, আর খুব সুন্দর করেছে। তো ঠাকুরটা যদি আপনি দেখেন চমকে যাবেন, এত সুন্দর ঠাকুরটা করেছে আইডলটা। তো মেট্রো করে আপনাকে মেট্রো করে নিয়ে যাবে ঠাকুরের কাছে বা আইডলের কাছে। তো নেক্সট স্টেশন হাওড়া লেখা আছে এখানে। খুবই সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। সিটগুলো দেখুন কি সুন্দরভাবে করেছে, এটা অরিজিনালের। দেখুন এখানে কোথায় কোথায় যাবেন সেটাও দেওয়া আছে, এটা প্রতিটা মেট্রোতে দেওয়া থাকে। এবার ভেতরের দিকে প্রবেশ করবো। দেখুন তো ভিড় খুবই হচ্ছে, সেই হিসাবে আপনাদের যেতে হবে। ভেতরের দিকে প্রবেশ করছি, ভেতরের দিকে যে এক্সপ্লেনেটর থাকে সেটাও আপনাদের সামনে দেখতে পাবেন। ভেতরের দিকে থেকেই দেখুন আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে চলমান সিঁড়ি। এবার হচ্ছে ভেতরের দিকে প্রবেশ করছি আমি। আইডলটা দেখে আমি সুন্দর দেখতাম, এত সুন্দর আইডল, চোখ জুড়িয়ে দেওয়া অসাধারণ আইডল। ভেতরের দিকে আমি প্রবেশ করছি, দেখুন ভেতরটা দেখুন অসাধারণ করেছে, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন। ভেতরের দিকটা আমি আপনাদের দেখাচ্ছি, কি অসাধারণ। এবার দেখুন আইডলটা কি অসাধারণ না, এখনও কিছু অসাধারণ আপনাকে দেখায়নি। আইডলটা আরও ভালো করে আপনাকে দেখাচ্ছি। দেখুন ভেতরটা এইভাবে তৈরি করে ওঠে আইডলটা, কি চমৎকার, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই যে দেখুন সবাই তাকিয়ে আছে মায়ের দিকে, মা সিংহের ওপর বসে আছে। জাস্ট অসাধারণ চিন্তাভাবনা জগৎ মুখার্জি পার্কে। তো এখান থেকে বেরিয়ে এলাম, নেক্সট চলে এলাম উল্টোডাঙা পল্লীশ্রী। মানে আমি হাতিবাগানটা স্কিপ করলাম, আপনি হাতিবাগানটা অবশ্যই দেখবেন, কারণ জগৎ মুখার্জি পার্কের পরেই আপনি হাতিবাগান পেয়ে যাবেন। হাতিবাগানের ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, তবু বলে দিচ্ছি আপনাকে। হাতিবাগানে পাবেন হাতিবাগান সার্বজনীন, কাশী বোস লেন, নলিন সরকার স্ট্রিট, এছাড়া হাতিবাগান নবীন সংঘ। তো এগুলো যদি দেখে নেন, দেখে এখানে চলে আসুন উল্টোডাঙা, প্রথমে পল্লীশ্রীতে চলে আসুন, পল্লীশ্রীর ঠাকুরটা দেখে নিন। তো পল্লীশ্রী আমি ভেতরে প্রবেশ করছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। পল্লীশ্রী অ্যাভারেজ ঠাকুর করে, তো আপনি চান স্কিপও করতে পারেন পল্লীশ্রীটা। তো দেখিয়ে দিচ্ছি ভেতরে গিয়ে আপনাদের। এরকম প্যান্ডেল আপনি আশেপাশে অনেক দেখতে পাবেন, তো চাইলে আপনি পল্লীশ্রীটা স্কিপ করতে পারেন। তো একটা জিনিস আপনাদের আগেই মাথায় রাখতে হবে, যেটা দিয়ে ঢোকাবে সেটা দিয়ে বার করবেন, একদম উল্টো দিক দিয়ে বার করবেন। তো যদি বাইক নিয়ে আসেন, কোথায় বাইক রাখছেন দেখে নেবেন। তো এবার চলে এলাম আমি পল্লীশ্রীর একদম পাশে করবাগান, উল্টোডাঙা করবাগান। দেখুন এটা হচ্ছে উল্টোডাঙা করবাগান, এদের থিম আপনি এটা পড়তে পারেন, হরপ্রীতি এদের থিম। ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন প্যান্ডেলটার সামনের দিকের পোর্শনটা ঠিক এইভাবে সাজানো, করবাগান, উল্টোডাঙা করবাগান। তো ভেতরে প্রবেশ করছি, ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে, ভেতরটা তুলে ধরেছে এবং ভেতরটা খুবই সুন্দর। তো ভেতরে গিয়ে আপনি এইভাবে মূর্তিও দেখতে পাবেন, এখানে ছোটো 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 ঠাকুরও এখানে রাখা আছে। তো ভেতরের দিকে প্রবেশ করছি, দেখুন আইডলগুলো আমি বলেছি প্রতিটা প্যান্ডেলে আইডল খুবই সুন্দর, এখানেও আইডল কিছু কম না, দারুণ আইডল। দেখুন আইডলটা কত সুন্দর দেখুন। তো নেক্সট চলে এলাম আমি তেলেঙ্গা বাগান। তো তেলেঙ্গা বাগানও খুবই সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। ভেতরে গিয়ে আপনার দেখাচ্ছি, এবং ভেতরে প্রবেশ করছি তেলেঙ্গা বাগানের। এখানে বড় পাথর রাখা আছে, যেটা মহাদেবের পাথর হিসাবেই পরিচিত। তো এটা পাথরটা বাঁধা আছে, দেখুন পাথরটা বাঁধা পাথর এখানে ওপরে দেখতে পাবেন। এছাড়াও এখানে জল গড়িয়ে পড়ছে, সেটাও দেখতে পাবেন। দেখুন আকাশটা দেখুন খুব সুন্দর লাগছে এখানে। ভেতর দিকে প্রবেশ করছি, তো ভেতরটা তাক লাগিয়ে দেওয়ার মতো করেছে। তো চলুন ভেতরটা দেখা যাক। ভেতরে দেখুন ওপরের দিকে ভালো করে লক্ষ্য করেন, এখানে রুটি ঝুলছে।
সেটাও আবার নিচে এবং উপরে দেখুন, নিচে আসছে আবার উপরে যাচ্ছে। তো একটা করে থালা রাখা আছে এবং একটা করে হাত থালার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে সেই রুটিটা ধরার জন্য। বাট রুটি আসছে কিন্তু আবার চলেও যাচ্ছে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যেটা অসাধারণ না বলে তো উপায় নেই। তো ভেতরের দিকে দেখুন, ভেতরটা আপনাদের দেখাচ্ছি, কি অসাধারণ। এই যে পৃথিবী গদ্যময় করা হয়েছে আমাদের সামনে। আর এখানটা দেখুন, এই যে রাউন্ডের মধ্যে দেখুন, ভেতরের দিকে প্রবেশ করছি। এই যে রাউন্ডটা আছে, রাউন্ডটার মধ্যে আপনাকে আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এটা মনে হয়, দেখুন, দেখে তো শিক্ষা পাবই মনে হচ্ছে। তো ভেতরের দিকে প্রবেশ করছি, তো ভিড়, অসাধারণ ভিড়, সেই বুঝেই আপনি যাবেন। আরও একবার বলছি, এখান দিয়ে ঢোকাচ্ছে সেখান দিয়ে কিন্তু বার করছে না। তো যদি বাইক নিয়ে যান, কোথায় বাইক রাখছেন খেয়াল রাখবেন। তো ভেতরের দিকে প্রবেশ করছি, ঠাকুরটা দেখুন একদম অন্যরকম। ভেতরে ঢুকে আপনারা দেখাচ্ছি, দেখুন কি অসাধারণ ঠাকুরটা করেছে, না দেখলে বিশ্বাসই করবেন না। সাইডে দেখুন, সাইডটাও দেখাচ্ছি আপনাদের, খুবই সুন্দর আমাদের সামনে প্রেজেন্ট করেছে। দেখুন ভেতরে প্রবেশ করছি, দেখুন সবাই মায়ের সঙ্গে আছে। এবার চললাম উল্টোডাঙা বিধান সংঘের দিকে। বিধান সংঘে প্রবেশ করে আপনারা দেখাচ্ছি ভেতরে, এটা উল্টোডাঙার মধ্যেই পড়ছে। এটা উল্টোডাঙা বিধান সংঘ প্রতিবারই খুবই সুন্দর করে। তো এবারও এর জুড়িমালা ভার দেখুন। এখানে আয়রন অ্যান্ড স্টিল, একটা স্টিল কোম্পানি বা বলতে পারেন একটা কারখানা, যার সামনে সব কিছুই রাখা আছে। পুরনো দিন আমাদের সামনে তুলে ধরেছে, একটা পুরনো জায়গা যেখানে আপনি একই জায়গায় সব কিছু পাবেন। এখানে প্রচুর দোকানপাটও আপনার দেখানো হচ্ছে। দেখুন প্রচুর দোকানপাট, একদম পুরনো দিন, মানে একদম বহু প্রাচীন সময় আমাদের সামনে তুলে ধরেছে। জমিদারদের সময় আমাদের সামনে একটা জমিদারের পরিবেশ তৈরি করে, যেগুলো আমরা কার্টুনে বলুন বা মুভিতে আমরা দেখি, সেগুলোই আমাদের সামনে তুলে ধরেছে। তো এখানে নৌকার মাঝিও আছে। দেখুন ওপরের দিকে প্রবেশ করলাম, ওপরের দিকে এসে এখানে দেখুন একটা নৌকা দেখতে পাবেন, এবং মাঝি দাঁড় টানছে। মাঝি কিন্তু অরিজিনাল মাঝি, দেখুন মাঝি দাঁড় টানছে, অরিজিনাল মাঝি রাখা আছে এখানে। তো এখানে দেখুন নৌকার মধ্যে আপনি যেহেতু এসছেন, নৌকার নিচে প্রচুর দেখুন লাইটিংটা খুব সুন্দর লাগছে এখানে। দেখুন ওপরে পরিবেশটাও দারুণ। এখানে দেখুন নৌকার যে প্রতিটা একটা কলসি রাখা আছে এবং তাতে সবার নাম লেখা আছে, মেবি তাদের জন্য খাবার রাখা আছে। সাইডটা দেখুন, এবং সেখান থেকে আমি নিচের দিকে প্রবেশ করছি। আপনি গেলে কতটা আপনার ভালো লাগবে দেখেই এটা বুঝতে পারছেন। সাইডের পরিবেশটা খুব সুন্দর। দেখুন এখানে আবার অ্যানিমেশনও করা আছে, যেটা খুবই ইউনিক বানায় এই প্যান্ডেলটাকে। তো আমি আরেকটু ভেতরে প্রবেশ করছি, ঠাকুরের কাছে গিয়ে আপনাদের ঠাকুরটা দেখাচ্ছি। তো এখানে দেখুন আরও একজন বসে আছেন, কি অসাধারণ মাঝি, মানে নৌকার মধ্যে ঠাকুর। এখানে আর একজন হিসাব রক্ষক বসে আছে, সে আগেকার দিনে যেরকম থাকতো না, ঠিক সেরকমই আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, যখন মাটির বাড়ি থাকতো। তো নেক্সট চলে এলাম আমি উল্টোডাঙা জাগরণী সংঘ। জাগরণী সংঘের ঠাকুরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন জাগরণী সংঘের একদম পুরো বাড়ি, সেখানে হাত রাখা আছে। বাবা তার যে ছেলে মেয়েদের কিছু দিতে পারছে না, এখানে প্রচুর পুঁটলি আছে সেটাই, এবং প্রচুর পরিশ্রম করেও ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছে না, সেটাই আমাদের সঙ্গে তুলে ধরা হয়েছে। তো মা এসে নিজের ছেলেকে নিজের কোলে শুইয়ে মাথায় হাত বোলাচ্ছেন, দেখুন। তো বাবা যে পরিশ্রম করে সেটাই তুলে ধরা হয়েছে। প্রতিটা বাবার সঙ্গে মা দুর্গা আছেন এবং তাকে নিজের কোলে শুইয়ে তার পারিশ্রমিক তাকে দিচ্ছেন, সেই থিমটাই আমার সাথে তুলে ধরা হয়েছে, যেটা ফ্যান্টাস্টিক বলা যেতে পারে। আমার তো খুবই সুন্দর লেগেছে। যদি আপনি উল্টোডাঙায় যান, এইটা মিস করবেন না, অবশ্যই জাগরণী এই পুজোটা অবশ্যই দেখবেন। আমার তো খুবই সুন্দর লেগেছে, মানে প্রতিমাটা এত সুন্দর, মিনিংফুল না বললেই নয়। এবং শুধু প্রতিমা না, মনে হচ্ছে মা সত্যি এসে কোনো বাবার, পরিশ্রমী বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
তো আমার সত্যি এটা খুব ভালো লেগেছে। চলুন নেক্সট প্যানেলের দিকে যাচ্ছি। নেক্সট এটা চলে এলাম আমি কেষ্টপুর আদিবাসী বৃন্দ, যেটা দমদমের মধ্যেই পড়ে। দমদমের যদি ঠাকুর দেখতে যান এটা মিস করবেন না। তো আমি দমদমে চলে এলাম উল্টোডাঙা থেকে, যেটা মোটামুটি 4-5 কিলোমিটারের মধ্যে আপনি পাবেন। তো এখানে দেখুন এত সুন্দর মানে মমি টাইপস এখানে রাখা আছে, এগুলো মাউইস বলা হয়, যেটা ইকো পার্কেও আপনি দেখতে পাবেন। তো এই সুন্দর সভ্যতাকে আমাদের সামনে প্রেজেন্ট করেছে এবং সভ্যতার দেবীকেও, মা দুর্গাকেও সভ্যতার দেবীর রূপ দেওয়া হয়েছে। তো দেখুন ভেতরে প্রবেশ করছি, আপনার দেখাচ্ছি। তো নর্থ কলকাতার মধ্যে এগুলো অন্যতম, তাই আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনও পর্যন্ত ভিডিওটা কিছু ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখুন মাকে আদিবাসীর রূপ দেওয়া হয়েছে, মানে আদিবাসী দেবীর রূপ দেওয়া হয়েছে। তো ভেতরটা খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আমাদের সামনে। তো ভেতরটা দেখুন, আরেকবার দেখে দিচ্ছি আপনাদের, মানে দেখতেই এত সুন্দর লাগছে চিন্তার বাইরে। দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন এবং খুব প্যান্ডেলটার ঐতিহ্যময় আরও বাড়িয়ে তুলেছে এইগুলো রেখে। তো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি। এটা হচ্ছে দমদম তরুণ দল। তো দমদম তরুণ দলের প্যান্ডেলের ভেতরে আমি প্রবেশ করছি। ভেতরটা দেখুন কত সুন্দর করেছে। আর আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কারণ এতগুলো ঠাকুর একসঙ্গে আপনার সাথে প্রেজেন্ট করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এমনি অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে, সেই জন্য আমি একটু ছোট করে দিয়েছি বা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দরভাবে প্রেজেন্ট করে। প্রতিবারে এখানকার যে দমদম তরুণ দলের যে প্যান্ডেল হয়, প্রতিবারে ইউনিকনেস থাকে প্যান্ডেলের মধ্যে। তো এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখানো হয়। তো ইংরেজদের কিছু ড্রেসও এখানে রাখা আছে, দেখুন দেখতে পারেন এখানে ইংরেজদের ড্রেস, ইংরেজরা যখন ছিল তখনকার সময় তুলে ধরা হয়েছে আমাদের সামনে। ইংরেজরা যে পোশাক পরতেন মেবি সেই পোশাকই হয়তো সংরক্ষণ করে রাখা আছে, দেখুন পোশাকগুলো দেখতে পারেন। তো ভেতরের দিকে যাচ্ছি আমি। তো এখানে চরকার কাজও দেখানো হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যে চরকার দিয়ে সুতো তৈরি হতো, তারা অত্যাচার করতো শ্রমিকদের ওপর এবং চরকা দিয়ে সুতো তৈরি করতে বাধ্য করতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ফ্ল্যাগও এখানে দেওয়া আছে। তো এখানে যেখানে চরকার কাজ হতো সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখতে সত্যি ভালো লাগছে। কিন্তু এটাও ভাবতে খারাপ লাগছে সেই সময় মানুষদের উপর ইংরেজরা কী নাই অত্যাচার করেছে। কারণ সুতোগুলো নিচের দিকে আছে। তো ভেতরে দেখুন এখানে দেবী তো জাস্ট অসাধারণ দেবীর রূপ। দেখুন দেখুন চরকাগুলো পরপর আছে, দেখুন এখানে দেবী রূপটা দেখুন কি অসাধারণ, এবং চরকা হাতে নিয়ে আছে, অসাধারণ। মানে যত প্রশংসা করা যায় ততই কম, জাস্ট অসাধারণ, দারুণ করেছে। প্রতিবারেই দারুণ করে, এবারেও অন্যথা হয়নি। তো এটা দারুণ করেছে। তাই বাইরের দিকে প্রবেশ করলাম। আপনি যদি দমদমের দিকে আসেন অবশ্যই এটা মিস করবেন না, অবশ্যই দেখুন। তো চলুন দমদমের আরও দুটো প্যান্ডেল আপনাদেরকে দেখাই। দমদম তরুণ দলের পর দমদমের আরও একটা বিখ্যাত ঠাকুর আপনাদের সামনে শেয়ার করছি, সেটা হচ্ছে দমদম ভারত চক্র। তো ভারত চক্রের প্যান্ডেলটা দেখুন কতটাই না সুন্দর করেছে, দেখুন। তো ভেতর দিকে প্রবেশ করছি, ভেতর দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি প্যান্ডেলটা কত সুন্দর। সেখানে দেখুন কত সুন্দর কাজ সিদ্ধারা টাইপসের করেছে। ভেতর দিকে প্রবেশ করছি, দেখুন ভেতরটা দেখুন কি অসাধারণ করেছে। যত প্রশংসা করা যায় না কেন ততটাই কম। ভেতর দিকে প্রবেশ করছি আমি, কাজগুলো দেখুন কি অসাধারণ কাজ, পুঙ্খানুপুঙ্খ কাজ বলতে পারেন ভারত চক্রের। তো এখানে মাকে দেখুন কি রূপ দিয়েছে, কি অসাধারণ মাকে রূপ দেওয়া হয়েছে দেখুন। তো মায়ের যতটাই প্রশংসা করা যায় না কেন তত কম। দেখুন এত সুন্দর একটা প্রতিমা আপনি সামনে থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার আজকের ভিডিওর শেষ প্যান্ডেল দমদম তরুণ সংঘ। তো দমদম তরুণ সংঘ একটা এখানে সিমলার বা পাহাড়ি কোনো একটা পুরো পাহাড়টাকে ঘিরে যেরকম একটা শহর তৈরি হয় সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। তো এটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি। বলে দিই আমি কী কী স্কিপ করলাম। এখানে টালা প্রত্যয়, টালা বারোয়ারি, এই দুটো স্কিপ করেছি। লালবাগান এটাও দেখবেন। সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা আমি আগের ভিডিওয়ে শেয়ার করেছি, সন্তোষ মিত্র স্কোয়ার, চোর বাগান, চালতা বাগান। তো আমার বলা যদি প্যানেলগুলো আপনি দেখে নেন, প্রায় নর্থের 80 to 90% কভার হয়ে যাবে। 10% টুকটাক আরও
পুজো আছে সেগুলো আমি কভার করিনি, মোটামুটি ম্যাক্সিমাম যে ভালো পুজোগুলো আপনাদের সামনে কভার করলাম। তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক। দেখুন একটা শহর দেখানো হচ্ছে, যে পাহাড় কেটে কেটে শহর হয়, সেই শহরটা যেরকম আমরা নিচ থেকে দেখি সেটাই প্রেজেন্ট করা হচ্ছে। যদি পাহাড়ে আপনি যান আপনিও বুঝতে পারবেন যে নিচ থেকে আপনি যে শহরটা দেখছেন ঠিক সেটাই আমাদের সামনে দমদম তরুণ সংঘ প্রেজেন্ট করছে। তো পাহাড়ি যে সিকিমে যে বানটা এসেছিল, তো সেটাই আমাদের সামনে তুলে ধরেছে দমদম তরুণ সংঘ। এবং এখানে থিমটা সেটা নাটকের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করছে। এখানে কিছু দমদম তরুণ সংঘের সদস্য আছে, তারাই যে কিভাবে বানটা এলো এবং তাতে কত মানুষ তলিয়ে গেল সেটাই কিছুটা আমাদের সামনে প্রেজেন্ট করছে বাউল গানের মাধ্যমে, বা এটাও বলা যেতে পারে যে একটা অ্যাক্টিংয়ের মাধ্যমে। এখানে পরিদর্শন করতে এসছেন, দেখুন এখানে ওপর থেকে ধস নেমেছে বা ওপর থেকে জল নেমেছে, বানের মাধ্যমে সব ধুয়ে নিয়ে চলে গেছে, সেটাই দেখানো হচ্ছে। সিকিমের বান বলতে পারেন, নর্থ সিকিমে যে বানটা এলো, ওপর থেকে জল এসে পুরো সব ধূলিসাৎ করে নিয়ে চলে গেল, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। তো এদের থিমটাই প্রেজেন্ট করছে। এবার দেখুন ভেতরে প্রবেশ করছি, ভেতরে দেখুন আইডলটা দেখুন জাস্ট অসাধারণ। এবং আইডলের মাথা থেকে জল গড়িয়ে পড়ছে, আমি আপনারা দেখাতে পারছি কিন্তু আইডলের মাথা থেকে জল পড়ছে দেখুন। তো জলের সব ভেসে গেছে, একটা পাহাড় জল পুরো ভাসিয়ে দিয়েছে, সেটাই প্রেজেন্ট করা হচ্ছে আপনাদের সামনে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কোন আইডলটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আজ ভিডিও এতটাই, এরকম ভিডিও দেখতে থাকুন, আমি চেষ্টা করব সব দিক কভার করা, যতটুকু পারবো আমি কভার করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো এখানে নৃত্য করেও দেখানো হচ্ছে, সেটাও আপনি দেখতে পারেন।